Morning students, linear algebra, probability and statistics, calculus, discrete mathematics এই প্রত্যেকটা সাবজেক্টই বিশেষ করে তোমরা পিসিএম বা পিসিএমবি স্টুডেন্ট তোমরা ভালোভাবেই জানো যে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন সাবজেক্ট, যার মধ্যে আবার প্রচুর টপিকস আছে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল শিখতে হয়, বিভিন্ন ফর্মুলা। এই সবগুলো যদি তোমাদের খুব প্রিয় হয় এবং যদি তোমাদের খুব দখল থাকে এই সমস্ত বিষয়ের ওপর, সোজা কথায় ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে ভালোবাসো, তাহলে মনে রাখবে তুমি কিন্তু ভবিষ্যতে ভীষণ হাই পেইং এবং ভীষণ ইন্টারেস্টিং একটি কেরিয়ারের জন্য একদম উপযুক্ত, পারফেক্ট। যে কেরিয়ারের কথা আমি বলছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে ইঞ্জিনিয়ারিং কেরিয়ার অথবা যে ডেভেলপমেন্টের কেরিয়ার মেশিন লার্নিংয়ের জন্য। বুঝতে পারছো? দেখো, দুদিন আগেই আমাকে একজন প্রশ্ন করছিল যে এমন কিছু কোর্সের কথা অন্তত বলুন যেটায় এআই এর কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না বা লাগবেই না। তো আমি বললাম যে মোটামুটি আছে বেশ কিছু, হাতে গোনা এখনও কোর্স বা এমন কোনো ফিল্ড আছে, মেডিকেল সায়েন্স বলো বা বিশেষ করে মানে একদম কোর মেডিকেল ফিল্ড যেটা, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর ফিল্ড, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর যে ডিপার্টমেন্ট, বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর ফিল্ড এইগুলো, বা এগ্রিকালচার, ট্র্যাডিশনাল এগ্রিকালচারের যে ফিল্ড, বা হিউম্যানিটিস রিলেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্কিলগুলো, এই সমস্ত জায়গায় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব এখনও ভীষণভাবে পড়েনি, কিন্তু প্রতিটাতেই কিন্তু পড়েছে। কারণ তোমরা অলরেডি জানো নিশ্চয়ই, এই যে কটা ফিল্ড বললাম প্রত্যেকটাতেই বেশ কিছু এআই টুলস অলরেডি ইউজ হচ্ছে, এবং যেগুলো ইউজ যারা করছে তারা অনেক এগিয়ে থাকছে, কিন্তু তাও ওইগুলোতে এই মুহূর্তে একটু হলেও অন্যান্য ফিল্ডগুলোর চেয়ে কম আছে। কিন্তু কেউ যদি ভাবে যে আমি তাহলে এই ফিল্ডগুলো নিয়ে করি এবং এআইকে একদম অ্যাভয়েড করি, যেটুকু এআই এর মধ্যে এসছে সেটাকে বাদ দিয়ে আমি কেরিয়ার তৈরি করব, তাহলে কিন্তু অসম্ভব। হয়তো তাৎক্ষণিকভাবে করা সম্ভব, কিন্তু ভবিষ্যতে খুব শিগগিরই, ভবিষ্যৎ মানে নিয়ার ফিউচার, মানে এই সমস্ত ফিল্ডেও এআই এর ইউসেজ হিউজভাবে আসবে, এবং তারাই সফল হবে যারা সেই টুলসগুলোর ইউসেজ ঠিকমতো করতে শিখবে, টুলসগুলোকে যারা নিজের অস্ত্র হিসেবে ইউজ করতে শিখবে। তো দেখো, এআই আর এমএলের যুগে দু ধরনের মানুষই কিন্তু সাস্টেন করবে চাকরির ক্ষেত্রে। এক ধরনের হচ্ছে যাদের ফিল্ড টেকনিক্যাল নয়, কিন্তু এআই এর টুলসগুলো তাদের ফিল্ডে যেটুকু কাজ করতে হেল্প করছে, সেই টুলসগুলো ইউজ করাটা অ্যাটলিস্ট দুর্দান্তভাবে শিখেছে, এবং কোথায় কোনটা ইউজ করতে হবে সেই ব্যাপারটা শিখে নিজের প্রোডাক্টিভিটি বাড়াবে তারা। এবং আর এক ধরনের অবশ্যই তারা যারা এই এআই টুলসকে তৈরি করবে বা এই এমএলের বিভিন্ন রিসার্চ ওয়ার্কের সঙ্গে নিজেদের ডাইরেক্ট যুক্ত করতে পারবে। তো আমি এই ভিডিওটা বিশেষ করে ওই সেকেন্ড অপশান যেটা বললাম, যে যারা ডাইরেক্ট এআই ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত হবে, বা এআই রিলেটেড যে সমস্ত এআই সফটওয়্যারকে আরও উন্নত করার জন্যে, বা এমএলের যে রিসার্চ, এমএলকে আরও ইমপ্লিমেন্ট করার জন্যে যে সমস্ত রিসার্চ ওয়ার্কের হবে সেইগুলোর সঙ্গে যারা যুক্ত হতে পারবে, তাদের জন্য এই ভিডিওটা। এবং মনে রাখবে, এই সেকেন্ড যেটা বললাম, যারা ডাইরেক্ট এআইএমএল ইঞ্জিনিয়ার হবে বা এআইএমএল ডেভেলপার হবে বা রিসার্চার হবে, তাদের কিন্তু কেরিয়ার পাথ সবচেয়ে হাই হবে। কারণ মাথায় রাখবে, তারা হচ্ছে এমন বিষয়ের সঙ্গে যুক্ত থাকবে যেটা কিনা অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রিতেই প্রভাব ফেলবে। সো অবশ্যই তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং যারা অলরেডি ম্যাথামেটিক্সের সাবজেক্টগুলোকে ভালোবাসো, ম্যাথামেটিক্সে অলরেডি একটা দখল আছে, তাহলে সেই যে পছন্দ, সেই যে সেই স্কিলটাকে এবার কিন্তু এনক্যাশ করার সময় এসে গেছে। আমি এটা এই কারণেই বললাম, কারণ এতদিন তোমরা পড়াশুনো করেছো ক্লাস 12 অবধি জাস্ট ভালো মার্কসের জন্যে, যাতে ভালো করে শিখতে পারো। অবশ্যই তোমার ইন্টারেস্টও আছে, তো ইন্টারেস্টও আছে, সেই ইন্টারেস্টটা পূর্ণ হচ্ছে, প্লাস একটা ভালো মার্কস পাচ্ছ, স্কুলে বাহবা পাচ্ছ, অ্যাওয়ার্ড পাচ্ছ বিভিন্ন, সেটা একটা ব্যাপার। কিন্তু এইবার পার্টিকুলারলি যদি তুমি এই এআই
রিলেটেড বা এমএল রিলেটেড যে ফিল্ডগুলো আছে সেইগুলো নিয়ে কোনো ফার্দার পড়াশুনো স্টার্ট করো গ্র্যাজুয়েশানে, তাহলে হবে কি সেই গ্র্যাজুয়েশান কোর্স করার পরেই তুমি ডাইরেক্ট এই রিলেটেড প্রফেশনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। এবং তার জন্যে যে কটা কোর্স আছে না, আমার মনে হয় 1 নম্বরে থাকবে বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। দেখো, বিটেক ইন এআই অ্যান্ড এমএলকে আমি কেন রাখছি না, কারণ এমএল মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা পার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করেই মেশিনকে শেখানো হয়, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু আলটিমেটলি এআই যদি থাকে সাবজেক্টের মধ্যে, সেখানে এমএল এমনিতেই শেখানো হয়। এবং বিটেক ইন এআইডিএসের যে এআই পোর্শন, সেখানে এমএল নিয়েও নলেজ দেওয়া হয়, স্কিল সেট তুমি তৈরি করে নিতে পারবে। তো এআই এমএল ওখানেই হয়ে গেল। কিন্তু তার সাথে সাথে ডিএস আছে, ডেটা সায়েন্স। এবার ডেটা সায়েন্স একটা ভাস্ট ফিল্ড, এবং সেই ডেটা সায়েন্সকে কার্যকরী করার জন্যে যে বিষয়গুলো ইউজ হয় তার মধ্যে অন্যতম প্রধান এই এআই এবং এমএল। সো বুঝতেই পারছো, মানে তুমি এআই রিলেটেড সমস্ত কিছু তো শিখছই, একটা এআই সফটওয়্যার কী করে বানাতে হয়, কী করে অ্যালগো সেট করতে হয়, কী করে ডেটাবেস ম্যানেজ করতে হয়, ওকে, এবং তার বিহাইন্ডে যে লজিক সেগুলো কী করে সেট করতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো তো শিখছই। এমএলের যে ক্যালকুলাসকে ইউজ করে কী করে মেশিন লার্নিং যে প্রসেস, সেটাকে আরও ফাইন টিউন করা যায়, সেগুলো তো শিখবেই। তার সাথে সাথে কীভাবে স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির বিভিন্ন মডেল দিয়ে বিভিন্ন ডেটার, মানে হিউজ বিগ ডেটা থেকে একটা কোনো স্ট্রাকচার্ড ডেটা তৈরি করে সেখান থেকে কোনো প্যাটার্ন বার করা যায়, এবং সেখান থেকে ফাইনালি কোনো একটা কনস্ট্রাকটিভ ডিসিশান মেক করা যায়, যার মাধ্যমে কোনো রিসার্চও এগিয়ে যেতে পারে, অথবা কোনো বড় বিজনেস অর্গানাইজেশন প্রফিটের দিকে এগিয়ে যেতে পারে। সেই ব্যাপারটাও শিখবে ডেটা সায়েন্সের মধ্যে, বলছি আমি। তো বুঝতেই পারছো, এই বিটেক ইন এআই ডিএস কিন্তু অসাধারণভাবে ভালো হবে। 1 নম্বরে আমি রাখবো বিশেষ করে তোমরা পিসিএমএ স্টুডেন্ট, অথবা পিসিএম ছাড়াও, পিসিএম বা পিসিএমবি ছাড়াও অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়ো, এবং সেখানে যদি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলো থেকে থাকে, ম্যাথামেটিক্সে যদি দখল থাকে, তাহলে পার্টিকুলারলি এই কেরিয়ারটা, এআইএমএল ইঞ্জিনিয়ারিংয়ের যে কেরিয়ার বা এআইএমএল ডেভেলপমেন্টের যে কেরিয়ার, সেটা তোমাদের জন্য আদর্শ হবে। কারণ তোমরা অলরেডি এআই এর যে বেসিক ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে অলরেডি তোমরা পারদর্শী। ওকে, এবার এর সাথে যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে যদি তুমি পাইথন শেখো, আর শেখো, আর C++, জাভা, এইগুলোর যদি বেসিক নলেজও থাকে, তাহলেও কিন্তু যথেষ্ট। এবং আস্তে আস্তে অবশ্যই সেগুলো নিয়ে আরও, তোমার যখন ম্যাথামেটিক্যাল মাইন্ডসেট আছে, তখন আশা করি যারা ম্যাথামেটিক্সে ভালো হয়, তারা প্রোগ্রামিংয়েও ভালো হয়। ওকে, শুধু তোমার ইন্টারেস্ট থাকতে হবে, শুধু তোমার সেই লেগে থাকার ক্ষমতাটা রাখতে হবে। দেখো, প্রতিটা জিনিসই যখন প্রথম স্টার্ট করবে শিখতে, একটু টাফ মনে হয়, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কী বলছি। কিন্তু আলটিমেটলি যদি সেটা লেগে থাকো, তাহলে সেটাতে যেমন ইন্টারেস্টও গ্রো করবে, তেমন সেটার উপর, মানে সেটাকে ইজি লাগবে অনেক। তখন দেখবে অনেক কিছুই অনেক তাড়াতাড়ি শিখে ফেলছো। সো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই। আর তোমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তোমরা খুব তাড়াতাড়ি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দখল করতে পারবে। যে টুলসগুলো ইউজ হয়, সেগুলোর ইউজেজ শিখতে হবে, বিভিন্ন চার্ট বানানো শিখতে হবে, ট্যাবলু বা পাওয়ার বিআইগুলোর, সেইগুলোর ইউজেজ শিখতে হবে। এবং এগুলো কোনোটাই কিন্তু তোমাদের কাছে ভীষণ টাফ হবে না, কারণ তোমরা যেহেতু ওই বললাম ম্যাথামেটিক্সের স্টুডেন্ট। সো আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা এই কেরিয়ার চয়েস করতেই পারো, বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। আর যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট, কিন্তু তাও ম্যাথামেটিক্সের প্রতি ইন্টারেস্ট আছে, এমন থাকে এমন স্টুডেন্টও থাকে, হয়তো মাধ্যমিক অবধি অঙ্কে ভালো ছিল, অঙ্ক সাবজেক্টটাকে ভালো পারতো, কিন্তু কোনো কারণে, কোনো ভুল ডিসিশানের জন্য হোক, বা হয়তো কোনো কারণে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে, বা ক্লাস 10-এর রেজাল্ট খারাপ হয়েছে, যে কারণে সায়েন্স পায়নি, আর্টস কমার্স নিয়ে 2 বছর পড়াশুনো করেছে, কিন্তু আলটিমেটলি ম্যাথামেটিক্স নিয়েই কেরিয়ার তৈরি করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা দমিয়ে রেখেছিল। কিন্তু আলটিমেটলি আমি তোমাদের বলবো, তোমাদেরও মধ্যে যদি ওই ম্যাথামেটিক্সের প্রতি ওই ভালোবাসা থেকে থাকে, এবং ওই দখল যদি তুমি ক্লাস 10 অবধি দেখিয়ে রাখো, যদিও মনে রাখবে সেই ক্লাস 10-এর ম্যাথামেটিক্স আর 11-12-এর ম্যাথামেটিক্সের মধ্যে অনেক তফাৎ, কিন্তু এই যে সাবজেক্টগুলো আমি তোমাদের বললাম,
যে লিনিয়ার অ্যালজাবরা, ক্যালকুলাস, দেন ডিসক্রিট ম্যাথ, দেন স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, এবং এখানে বুলিয়ান অ্যালজাবরা এসে যাচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলো, এইগুলোর যদি সিলেবাস দেখে নিয়ে বা তুমি নিজেই যদি অনলাইনে এর বিষয়বস্তুগুলো দেখে নিয়ে প্র্যাকটিস করে মানে বুঝতে পারো যে হ্যাঁ এগুলো আমি দখল করে নিতে পারবো, যেটা কিনা ভীষণ টাফ কিছু নয়, একটু সময় লাগবে, একটু মানে সময় দিলে, ওই যেটা বললাম যে সময় দিলে কিন্তু সব হয়ে যায়। তো আলটিমেটলি যদি তোমাদের এই ইন্টারেস্ট থাকে যে না আমিও এই ভবিষ্যতে AIML ইঞ্জিনিয়ার হব, তাহলে তোমাদের জন্য উপায় আছে। তোমরা অবশ্যই বিটেক ইন AIDS করতে পারবে না, কারণ বিটেক কোর্সগুলো সবই ওই PCM বা PCMB স্টুডেন্টদের জন্যে ম্যাক্সিমাম কোর্সগুলো, মিনিমাম এলিজিবিলিটি এটাই থাকে। কিন্তু তোমাদের জন্য আর একটা অপশান আছে, সেটা হচ্ছে BCA, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, যে কোর্সের মধ্যে এই AI রিলেটেড যত রকম সফটওয়্যার ডেভেলপ করার টেকনিক সেটাও যেমন শেখানো হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেখানো হয়, এবং ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, এই সমস্ত বিষয়ে কিন্তু ওভারঅল নলেজ দেওয়া হয়। তোমাকে অবশ্যই, তোমার যদি ওই ভবিষ্যতে এই AIML ইঞ্জিনিয়ার হওয়ার থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আলাদা করে তোমাকে ইনিশিয়েটিভ নিয়ে ফ্রি টাইমসে অনেক বেশি পড়াশুনো করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে, এবং যার রিসোর্স আজকের ইন্টারনেটে ভরে ভরে রয়েছে। এবং মাথায় রাখবে, তোমরা যে কোর্সই করো, বিটেক করো বা BCA করো, যেটাই করো, সবসময় চেষ্টা করবে ওই সিলেবাসের বাইরে গিয়ে সেই বিষয়ে আরও এক্সট্রা যা নলেজ আছে সেগুলো নেওয়ার বিভিন্ন অনলাইন সোর্স থেকে। এবং গিটহাবের মতো যে সাইটগুলো আছে, সেখানে যে প্রজেক্টগুলো হয়, যে প্রজেক্টের নিজের কোনো মানে লাইভ প্রজেক্ট ধরো চলছে, সেখানে নিজের কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করো। এবং বিভিন্ন যে ফ্রি প্র্যাকটিসিং যে টুলসগুলো আছে সেগুলোকে ইউজ করো, করে নিজের স্কিল সেট তৈরি করো, নিজের ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অ্যালগো সেট করার বা লজিক সেট করার যে স্কিল, সেটাকে আরও রেগুলার বিল্ড করে যাও। তো এইগুলো যদি করতে পারো এবং স্কিল যদি ঠিকমতো তৈরি করতে পারো এই বিষয়, তাহলে ভবিষ্যতে কেরিয়ার পাথ তোমাদের একদম টপ লেভেলে যাওয়ার চান্স 100%। শুধু তোমার ওই ইন্টেনশান মজবুত হতে হবে। তো যদি আর কিছু বিষয় জানার থাকে, অথবা আজকের অন্য কোনো কোর্স নিয়ে পড়াশুনো করার পর ভবিষ্যতে চাকরির সুযোগ কতটা আছে বা থাকতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে যদি জানার ইচ্ছে থাকে, কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত কোর্স অফার করা হয়, এবং যেখানে ফ্যাকাল্টি মেম্বাররা যথেষ্ট হেল্পফুল, ফ্রেন্ডলি, এবং অ্যাটমসফিয়ারও যথেষ্ট ভালো, কম্পিউটার ল্যাব, উন্নত মানের কম্পিউটার ল্যাব আছে, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় যাতে তোমরা ভালো কোম্পানিতে চাকরি পেতে পারো, তার জন্যে টপ লেভেলের MNCর সঙ্গে টাই আপ করা আছে। এমন কলেজের সম্পর্কে যদি আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশানসে দেওয়াই থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।